বিশেষ সতর্কতা ও সংবাদ প্রতিবেদন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগে চাঞ্চল্য, আইনি পদক্ষেপ ও সাধারণের জন্য সতর্কতা। জরুরি সতর্কতা বার্তা। সোশ্যাল মিডিয়ায় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তি বা সাধারণ মানুষের অবমাননাকর বিকৃত ছবি বা মিম শেয়ার করা বা তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। একটু ভুলের কারণে আপনার বিরুদ্ধে হতে পারে কঠিন আইনি ব্যবস্থা। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর ও বিকৃত ছবি এবং পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি যুব মোর্চা। প্রাপ্ত তথ্য অনুযায়ী রামপুরহাট শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকরাম রাহি নামের এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার রামপুরহাট থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। তাদের দাবি, দেশের প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে অশ্লীলভাবে পোস্ট করার সাধারণ মানুষ ও ভারতীয়দের ভাবাবেগে চরম আঘাত লেগেছে। অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছে থানায় এবং সেই ব্যক্তির ওপর এফআইআর দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যবহার সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। যাচাই না করে শেয়ার নয়। কোনো ছবি, ভিডিও বা পোস্ট দেখা মাত্রই তা না বুঝে শেয়ার বা ফরওয়ার্ড করা থেকে বিরত থাকুন। বিকৃত ছবি বা মিম বর্জন করুন। রাজনীতিক বা সংবেদনশীল ব্যক্তিদের নিয়ে অবমাননাকর বা বিকৃত ছবি তৈরি বা প্রচার করা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। আইন সম্পর্কে সচেতন হন। তথ্য প্রযুক্তি আইন, আইটি অ্যাক্ট এবং সাইবার আইনের অধীনে মানহানি ও উৎসাহকারীমূলক পোস্টের জন্য জেল ও জরিমানা হতে পারে। দায়িত্বশীল নাগরিক হন। সামাজিক মাধ্যমে ঘৃণা বা বিশেষ ছড়ার এমন কন্টেন্ট থেকে দূরে থাকুন। এটা শুধু একটা সতর্কবার্তা। আপনারা দেখছেন টিকে খবর। এরকম গুরুত্বপূর্ণ আপডেটের জন্য টিকে খবর পেজটি এখনই ফলো করুন। ব্যুরো রিপোর্ট, টিকে খবর। আজ আমরা আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, যার ছবিকে একদম নোংরাভাবে বিকৃত করে 14 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা আকরাম রাহি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ, তার জন্যে তার বিরুদ্ধে এই ধরনের পোস্ট করছে। এটা একজন যদি নারী হতো তাহলে সেটা কোন দিকে যেত। আজ আমাদের একজন ভারতের প্রধানমন্ত্রীর ওপরে এই ধরনের নোংরা পোস্ট হচ্ছে, আমাদের সকল ভারতীয়র ভাবাবেগে আঘাত লেগেছে। এই তো আমরা যে পার্টি করি না কেন, যাই করি না কেন, সর্বপ্রথম আমরা ভারতীয়। এই ভারতীয়, আমরা যদি ভারতীয় হই, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, প্রত্যেক ভারতীয়র ভাবাবেগে আঘাত লাগাটাই স্বাভাবিক। তিনিও একজন ভারতীয় যিনি পোস্ট করেছেন। আমার বলতে লজ্জার ব্যাপার যে তিনি একজন ভারতীয়, একজন ভারতীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট করায় সকল ভারতীয়দের কাছে আমার আবেদন, এই বিরুদ্ধে যেন আমরা সকলেই লড়ি। প্রত্যেক জায়গায় এই ধরনের পোস্ট হলে সেগুলোর যেন আমরা বিরোধিতা করি। থানায় অভিযোগ করে কি দাবি করলেন? আমরা দাবি করলাম আগামী দিন যেন এরকম পোস্ট না হয়, আর এই যে যিনি পোস্ট করেছেন তাকে তুলে এনে যথাযথ যেন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়।